দীর্ঘ 6 ঘন্টা কক্সবাজার থেকে জার্নি করে কিন্তু এই মুহূর্তে আমরা সেন্ট মার্টিন একদম জেটি ঘাটে চলে আসছি। এই যে কর্ণফুলী শিপটিতে করে আমরা কিন্তু আসছি 6 থেকে 7 ঘন্টা কষ্টের পর আসলে এই মুহূর্তে এসে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে দাঁড়ালাম। আর মাত্র 4 দিন পরেই কিন্তু সেন্ট মার্টিন প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাবে, 10 মাসের জন্য কিন্তু অফ হয়ে যাবে। ঘোষণা করে বলছি, বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন। এদিকে সংরক্ষণে গিয়ে আসুন, আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। দ্বীপের শালক জাতক। তো আপনারা কিন্তু সবাই জানেন এই সেন্ট মার্টিন প্রবালদ্বীপ আর মাত্র 4 দিন পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আজকে 27 জানুয়ারি, বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, যেটি কিন্তু সবারই স্বপ্ন এখানে জীবনে একবার হলেও আসার। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমারও একটি স্বপ্ন ছিল এই কর্ণফুলী শিপে করে সেন্ট মার্টিন আসবো। আগে পর আরও 2বার আসছি, কিন্তু ভাগ্যে আসলে কর্ণফুলীর টিকিট মিলেনি। তো আজকে কিন্তু সেই অবসাদ ঘটে গেল। আর মাত্র 4 দিন পরেই 10 মাসের জন্য বন্ধ হয়ে যাবে আমাদের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছে প্রতি বছর 10 মাসের জন্য। আসলে তো আমরা আসছি আজকে আমাদের ড্রিমল্যান্ড সোসাইটি আমাদের সমিতির পক্ষ থেকে কিন্তু আমাদের কক্সবাজার ও সেন্ট মার্টিনের 3 দিনের ট্রিপ চলছে। দ্বিতীয় দিন কক্সবাজার ভ্রমণ শেষ করে আমরা এই মুহূর্তে আছি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। এখানে 2 দিন স্টে করে কিন্তু আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো যারা এবছর সেন্ট মার্টিন আসতে পারেননি, প্রস্তুত হন এই বছরের লাস্টে নভেম্বর অথবা ডিসেম্বর মাস পর্যন্ত, হয়তো বা ডিসেম্বর মাসেই উন্মুক্ত করতে পারে পর্যটকদের। তো আসলে উন্মুক্ত করার পরেও কিন্তু থাকে নানান বিধিনিষেধ মেনেই কিন্তু